नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি আলুর দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটি খেতে ভীষণই সুস্বাদু হয়। এই শীতে প্রথম নতুন আলু দিয়ে আলুর দম বাড়িতে তৈরি করেছি। তো আসুন দেখে নিন আজকের এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি। এখানে আমি কিছু নতুন আলু নিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুগুলোতে কিছু মাটি লেগে আছে। প্রথমে আমি এই আলুগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এরপর একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি কিছুটা জল। আর এই আলুগুলোকে প্রথমে আলুর গায়ে যে পাতলা খোসা আছে সেই খোসাগুলোকে একটি চাকু সাহায্যে ছাড়িয়ে নেব। আর আপনারা যদি চান তাহলে এই আলুগুলোকে সেদ্ধ করেও নিতে পারেন। এক এক করে আমি প্রত্যেকটি আলু ছুলে নিচ্ছি। এখানে আমার সবগুলো আলু ছুলে নেওয়া হয়ে গেছে। এবার এই আলুর দম তৈরি করার জন্য আমি একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি একটি টমেটো, নিয়েছি কিছুটা আদা, 1 চামচ কাজু বাদাম, আর এখানে নিয়েছি 1.5 চামচ পোস্ত। এখানে দিয়েছি 5টি কাঁচা পাকা লঙ্কা আর কিছুটা জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে দেখতেই পাচ্ছেন একটি মিহি পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই আলুর দম তৈরি করতে আমার লাগবে কিছু মটরশুঁটি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়ে এতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সরষের তেল। তেল গরম হয়ে এলে আলুগুলোকে তেলের উপরে ছেড়ে দেব। এবার একটু মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেব 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই আলুগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে একটি মিক্সিং বোলে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই তেলের মধ্যে আরো কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে এতে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়ে এরপর এতে দিয়ে দেব কিছুটা গোটা জিরে আর কিছুটা গরম মশলা। এবার সবকিছুকে আবারও একটু ভেজে নিয়ে বেটে রাখা মশলাগুলোকে এই তেলের উপরে ছেড়ে দেব। এবার এই মিক্সিং জারে যে মশলাগুলো লেগে আছে এতে কিছুটা জল দিয়ে ভালো করে ধুয়ে এই মশলাগুলোকেও এতে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি সামান্য ধনে গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ভালোভাবে কষিয়ে নিলেই মশলা সুন্দরভাবে কষে যাবে আর মশলার থেকে তেল ছেড়ে আসবে। এবার এতে দিয়ে দিয়েছি সামান্য চিনি। যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি কিছুটা মিষ্টি ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে এই চিনিকে স্কিপ করতে পারেন। আর এখানে মটরশুঁটিগুলোকেও
দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মশলার থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে। এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার এতে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল ঝোলের জন্য। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে সবকিছুকে 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নিতে হবে। এতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে। আমি এখানে আলুর দমে খুব বেশি ঝোল রাখবো না, একটু গা মাখা তৈরি করব। এখানে আমার আলুর দম প্রায় হয়ে এসেছে। আমি এবার ওপর থেকে ছড়িয়ে দিয়েছি 4টে চেরা কাঁচা লঙ্কা। আর এখানে দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলার গুঁড়ো। তবে আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তাহলে এই সময় ঘিও দিয়ে দিতে পারেন। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই আলুর দম একদম তৈরি হয়ে যাবে। আমার এখানে আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এই আলুর দম খেতে ভীষণই টেস্টি হয়। গরম ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে। এই শীতে নতুন আলু দিয়ে একবার এইভাবে আলুর দম তৈরি করে খাবেন, ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের যদি এই সম্পূর্ণ নিরামিষ আলুর দমের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।